গরু বিক্রি করতে না পেরে চরম আর্থিক লোকসান ও সংকটের মুখে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু গরু খামারি এবং ব্যবসায়ীরা। ভারতে মুসলিম ক্রেতারা এখন পুরোপুরি গরু কেনা বন্ধ করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে রাস্তায় নেমেছে হিন্দু খামারিরা। জীবিকা রক্ষার দাবিতে রাস্তায় নেমে তারা বিক্ষোভ ও মিছিল করেছে। বিক্ষোভকারী হিন্দু খামারিদের অভিযোগ, ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারীর নতুন আইন এবং কড়াকড়ির কারণে রাজ্যে ঐতিহ্যবাহী পশুর হাটগুলোতে স্বাভাবিক বেচাকেনা ব্যাহত হচ্ছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ক্রেতারা আইনি হয়রানি এবং নিরাপত্তার অভাবে এখন গরু কেনা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। খামারিরা জানায়, তাদের উৎপাদিত লালন পালন করা গরুর একটি বড় অংশই বিক্রি হয় মুসলিম ক্রেতাদের কাছে, কিন্তু বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতির কারণে সেই বাজার সম্পূর্ণ ধসে পড়েছে। মুসলিম ক্রেতারা এখন গরু কেনা বন্ধ করে দিয়েছে। গরু বিক্রি করতে না পেরে খামারিদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। জমাকৃত গবাদি পশুর খাদ্য যোগান দিতে তারা চরম দেনাগ্রস্ত হয়ে পড়েছেন। অনেকেই লোন করে গরু কিনেছেন, তারাও বিপদে পড়েছেন। উপায়ান্তর না দেখে সনাতন ধর্মাবলম্বী এই খামারি ও ব্যবসায়ীরা লাঠি, অস্ত্র এবং পতাকা হাতে রাস্তায় নেমে আসেন। মিছিলে অংশ নেওয়া ক্ষুব্ধ নারীরা জানায়, আমরা দিনরাত কষ্ট করে গরু লালন পালন করেছি বিক্রির আশায়, কিন্তু এখন কোনো ক্রেতা নেই। শুভেন্দুর দেয়া এই নিয়ম আমরা মানি না। আমাদের পেটে লাথি মারা এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ গবাদি পশু পালনের উপর নির্ভরশীল। খামারিদের দাবি, এই অচলাবস্থা চলতে থাকলে হাজার হাজার পরিবার দেউলিয়া হয়ে যাবে। মুসলিম ক্রেতারা বাজারে না ফিরলে এবং প্রশাসন আইনি হয়রানি বন্ধ না করলে তাদের বেঁচে থাকার কোনো পথ থাকবে না। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনতিবিলম্বে পশুর হাটে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে না আনা হলে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে কমেন্টস করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।